আলামিনের নবী ও বলছেন শোনো 4 নম্বরে যারা স্বামীর কথা মতো চলবে ইতাআত করবে এই 4টা কাজ যদি মহিলা দুনিয়াতে করে যায় তাহলে কিয়ামতের দিন তার জন্য জান্নাতের 8টাই দরওয়াজা খোলা হবে। এবার আসুন নবীজি বলছেন মহিলাদের মধ্যে সবচাইতে ভালো মহিলাকে সবচেয়ে ভালো মায়া লোককে বাবন বুঝে নিয়েন কথাটা যে আপনি ভালো কি ভালো লোক সবচাইতে ভালো মায়া লোককে আল্লাহ পাকের নবী বলছেন আল্লাতি তাসরুহু ইজা নাজারা ওয়া তুতিউহু ইজা আমারা सबसे बेहतरीन औरत वो है कि जब उसके शौहर उसे देखे तो खुश हो जाए। पुरुष देखली तो खुशी हो जाए তাইলে ভাই কিরকম সাইজে খুঁজে থাকতে হবে পুরুষের লেগকে বুঝতে তো পাচ্ছেন মামুন আর কেমন করে খুশি হবে কথা ভাঙিয়ে বলতে যাবো তো লম্বা হয়ে যাবে চলেন শর্টে বলছি একটা চ্যাংড়া 3 বিয়ে করে 3 মাস বাড়তে থেকেছে তারপরে চলে গেছে দিল্লি 3 মাস পরে বাড়ি এসে ঢুকছে তোর স্ত্রী আইগিনাতে বসে বসে মাছ ছিলছে মাছ কাটছে আর বেরিয়ে তোর একটা ভাই দেখি দূর থেকে মাগে ভাই এলো ও দৌড়িয়ে যায় আগা দিকে একটা বহিন ছিল ও দৌড়িয়ে আগা দিকে ওর মাও দৌড়িয়ে যাবে আলি রে বেটা ওর বাপু বাড়িয়েছে বলছে আরে বেটা আলি রে বেটা হ্যাঁ সবাই মিলে তো ভাই আপনারা সত্যি করে বলেন তো বাপ থেকে মা থেকে বহিন থেকে বেশি ভালোবাসনেওয়ালার বাড়ি রেখে কেন মার তো অন্য ছেলে আছে বহিনের জন্য ভাই আছে কিন্তু বাপের অন্য বেটা আছে কিন্তু ইয়ার কি আর কোনো স্বামী আছে না খায় না খেয়ে তো ওইটাই একটা ওকে দেখিনি সব ছেড়ে দিয়ে এসছে ওর ইচ্ছা হচ্ছিল যে আমিও দৌড়িয়ে আগা দিকে যাই আগা দিকে যে ওর স্বাগতম কিন্তু এই সমাজ এত অজ্ঞ সমাজ দরকার ছিল মেয়েটাও দৌড়িয়ে যে আগা দিকে যায় সালাম দিয়ে এসো বাড়ির ভিতরে এসো এটা ঠিক কিন্তু যদি উঠে যেত এটা কথা বলতো না যার বহু এত ভালো বেটাকে দেখে দৌড়িয়ে যে সালাম দিয়ে ভিতরে গেলিয়ে এলো এই কথাটা বলবে না উল্টা কি বলবে আপনি জানিস কি রমজান বাড়ি এসে খালি ঢুকেছি আমরা গেছি তাহার বেটা আপনি মাছ কাটা ছেড়ে দিয়ে দৌড়িয়ে আগা দিকে উল্টাও তাদের নাম হবে হায় হায় সমাজ কেন এই মূর্খ সমাজ বুঝে না যে কতটা আমার ভালোবাসা আছে তার জন্য ওকে দরকার ছিল যে না আমার বহু ভালো যে দৌড়িয়ে গেছে বেটার স্বাগতম করেছে আল্লাহু আকবার এবার এসে বসে মা আগা দিকে বসে গেছে বাপ বসে গেছে আর কেউ শরমে আর কিছু বহুটাও চালা করতে পারে না ছোড়াও চালা করতে পারে না 3 মাস থেকে মুখ দেখে নিখেল মন ছটফট ছটফট করছে কেমন করে ওর দিকে তাকাইবে বহুটাও তাকাই না শরমে তো মুখ খালি করছে মানে খপ খপ করছে যে তাইলে মানে ই করবো তো এদিকে করবো ভোগা দেখে মুড়িকে লম্বা করে বাড়িয়ে ফুল ফেলছে যে তাইলে ওকে মুখের দেখে তাকে দেখা যাবে এবার তখন ওই সময় এদিক হলে মুড়ি বাড়াচ্ছে আর ওদিক থেকে মুখ কাপড়ের আর যেহেতু লয়ে বহুত এরপরে কাপড়টা আর ঘুমটা ছিল এদিকে একটু তেরছে করে তাকিয়ে করে দিকে চোখ মেরে দিচ্ছে আচ্ছা বলেন তো খুশি হবে না বা একবার মুচকি মেরে করে হেসে দেয় যদি নিতে খুশি হবে না হবে নবীজি বলছেন আল্লাহ কি তাসুর হয়ে যায় না যারা পুরুষ দেখলে যাতে খুশি হয়ে যায় তো খুশি কি নিতে করতে হবে এই কথাটা বোঝা দরকার যে আমার স্বামী আমার মা বোন ভালো মহিলা হতে গেলে যদি ভিতরে দুঃখের পাহাড় ভাঙে তাকে চেপে রেখে স্বামীকে আগে খুশি করতে হবে ও তোকে রহু এটা আমারা আর যেমনই কোনো কথা বলবে চট করে ফেললো এটা ভালো মহিলা লোকের পহচান ওলা তু খালে কুহু ফি নফসিহা ওয়া মালিহা আর তার মাল থেকে আর তার নফস থেকে যেটা পুরুষ পছন্দ করে না যে নফস থেকে মানে কি আমার স্ত্রীর গায়ে যদি কেউ হাত দেয় আমি কি এটা পছন্দ করব আমার স্ত্রী কি কোলে লাই এটা পছন্দ করব মানে বড় বেটা ছেলেকে কোলে দিচ্ছে মজা করছে কে একটা চ্যাংড়া এসে পিঠে কিল মার দিলে এটা বরদাস্ত করব ভালো লাগবে না ওইরকমই আর আমার মাল থেকে অন্য কেউ যা নষ্ট করবে এটাও ভালোবাসবো না এটাও সহ্য করতে পারবো না তো যদি তার নফস থেকে এবং তার মাল থেকে কি করবে না স্বামী যেটা পছন্দ করে না সেটা করবে না এই হলো ভালো মায়া লোকের পহচান দুটা পয়েন্ট হলো 3 নম্বরে টাইমটা যে তাও কইলাম না 3 নম্বরে 10:30 আমার সময় যাক 10:30 পর্যন্ত আমার সময় আর এখন 10টা বেজে গেছে এত বড় একটা দায়িত্ব মাথায় দিয়ে দিয়েছেন
এজন্য 3 মিনিটে আর দুটো পয়েন্ট আছে, 4টা পয়েন্ট মাত্র 5 মিনিটে বলে ইনশাআল্লাহ মহিলা যে আছে 6টা হক আপনারা আমি শুনিয়ে দেব, 4টা মনে হয় থেকে যাবে আর অন্য দল সাথে ফের আরেকদিন। তো বলছিলাম 4 নম্বর 3 নম্বর আপনার স্ত্রীর উপরে হক হলো যদি নাফিল রোজা করতে চায় মহিলা, ফরজ রোজাতে পুরুষের ইজাজত নিতে হবে না, কিন্তু যদি নাফিল রোজা করে নাফিল ইবাদত করে তো এক স্ত্রীর লেগে তার পুরুষের এত বড় হক যে তার কাছে হুকুম নিতে হবে। হাদিস বলছি শুনেন, আল্লাহ পাকের নবী বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইذনি। মহিলাদের জন্য হালাল নয় যে তার স্বামী মজুদ আছে আর ও যদি রোজা রাখবে, নাফিল রোজা স্বামীর বিনা অনুমতিতে রোজা রাখতে পারে না। 4 নম্বর হক শুনেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন ওয়ালা তুনফিকুল মারাতা শাইআন মিন বাইতি জাওজিহা। পুরুষের 4 নম্বর হক তার স্ত্রীর উপরে কি, যে তার মাল থেকে বাড়ি থেকে স্ত্রী লক করে খরচ করবে না, টাকা বরবাদ করবে না। অনেক বেটি ছেলে আছে পুরুষের টাকা চুরি করে মানে বই করে লাই, ভুট্টা জমা করেছে 5 বড় ভুট্টা লক করে বেচে নিলে, এইরকম করে লাতুন ফিকিল মারাতা শাইয়ান। নবীজি বলছেন কোন মহিলা খরচ করতে পারে না তার পুরুষের মাল থেকে ইল্লা বিইذনি, কিন্তু যদি পুরুষ তার হুকুম দেয়, স্বামী তার আদেশ দেয়, তাহলে খরচা করতে পারে। এমন কি নবীজি চট করে এই কথা যখন নবীর কাছে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাআম, যদি কাউকে খেতে দেয়, নবীজি বলছেন খানাটাও হলো যাকা আফজাল আমওয়ালিনা, খানাটাও তো হলো উত্তম মাল। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল স্বামীর মাল থেকে যদি অন্য লোককে খেতেও দেয় তবে স্বামীকে বুঝ করে দিতে হবে। ফকির মিসকিনকে ছাড়া, ফকির মিসকিনকে দিতে পারে কেন? আর দলিল সহিহ বুখারীর হাদিস, আল্লাহ পাকের নবী বাড়িতে ছিলেন না, একজন মহিলা দুটো ছোট ছোট বাচ্চা সঙ্গে করে আল্লাহ রাসূলের বাড়ি ভিক চাইতে আসছে। আম্মা আয়েশা ঘরের মধ্যে গেলেন, ঘরের ভিতরে কিছু নাই, মাত্র একটা খাজুর। আম্মা আয়েশা বলছেন গায়রা তামরাতিন, সেদিন আমার ঘরে একটা খাজুর ছাড়া কিছু ছিল না। ফাতাইতুহা ইয়াহা, আমি ওই খাজুরটাই এনে ওই ফকিরের ভিখারির হাতে দিয়ে দিলাম। ফাদাখালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হাদিস থেকে বোঝা পরে যখন নবী বাড়িতে ঢুকলেন এই হাদিস থেকে একটা স্পষ্ট বোঝা গেল নবী আমার বাড়িতে ছিলেন না, একটা মাত্র খাজুর ছিল আয়েশার ঘরে, সেটাই ফকিরকে দেওয়া হয়েছে। মা বোন আমার, তাহলে স্বামীর মালের হেফাজত আপনাকে করতে হবে, এটা হলো তার হক। 6 নম্বরে 5 নম্বরে আরেকটা আপনার স্বামীর হক কি, খালি হাদিসটা শুনলেন আলা ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কান ওয়া লিনিসাইকুম আলাইকুম হাক্কান ফাআম্মা হাক্কুকুম আলা নিসাইকুম ফালা ইউতিনা ফুরুসাকুম মান তাকরাহুনা ওয়া লা ইয়াজান্না ফি বুয়ুতিকুম লিমান তাকরাহুনা। 5 নম্বর পুরুষের হক হলো কি, পুরুষ যখন বাড়িতে থাকবে না অন্য পুরুষ লোককে তার বাড়িতে ঢুকতে দিবে না, তার বিছানায় আসতে দিবে না। যাকে পছন্দ করে না, আমি নাই আর আমার খালাতো ভাই যদি বাড়িতে ঢুকে এটা আমাকে কি ভালো লাগবে? লাগবে না। নবীজি বলছেন তার স্বামীর ওয়া বর্তমানে যাকে সে পছন্দ করে না ওকে বাড়িতে অন্য পুরুষকে ঢুকতে দিবে না, তার বাড়ির হেফাজত করবে, তার মালের হেফাজত করবে। আমার মা বোন, 5 নম্বর হক হলো এটা। 6 নম্বর আপনার উপরে আপনার স্বামীর হক হলো কি, স্বামীর শুকরিয়া আদায় করবেন। যেই কোনো অবস্থায় থাকেন না কেন আপনাকে স্বামীর শুকরিয়া আদায় করতে হবে। দুঃখে থাকেন, গরিবে থাকেন, তারপর হক আদায় সুখে আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। আর কেন? আপনার স্বামীর আল্লাহ এত বড় হক করেছে। আল্লাহ পাকের নবী বলছেন লা ইয়াসলুহু লিবাসারিন আইয়াসজুদা লিবাসারিন, কোন মানুষের জন্য এটা জায়েজ নয়, সহিহ নয় যে কোন মানুষকে সিজদা করবে। যদি মানুষকে সিজদা করার আদেশ হতো, আল্লাহ ছাড়া যদি কাউরির সিজদা করা যেত, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, আমি নবী বলতাম মহিলাদের যেন স্বামীর আগামীতে সাজদা করে। এত বড়
এজন্য হার হালে নাশুকরি করবেন না। আজ নাশুকরিটা আম কথা, কিন্তু আপনি জানেন ইসমাইল আলাইহিস সালামের বাড়ি এলি একটা নাশুকরি করেছিলেন। কি কথাটা? এটাই তো বলেছিলেন যে ইব্রাহিম যখন জিজ্ঞেস করেছিলেন যে কেমন আছো, না তো না ভালো না, কি দুঃখে আর সুখে কোন রকম দিন যাইছে, নাশুকরি করেছিল, যার কারণে তাকে তালাক দেওয়া হয়েছিল। এই যুগে দেখতে গেলে 50% থেকে বেশি মেয়ে লোক তালাকের হকদার। কেন? একটু যদি কমে যায় তাহলে তো ভাই হলো নাশুকরি, জীবনের একবারে বিখান উঠিয়ে দিবে। কেন? এই বকরির যাইতাছে যে বকরি যদি পেট ভরে যদি এরকম করে দাঁড়ি ভরে খাওয়ান, আর একটা যদি কাঁঠালের গাছ লকলকে যদি মানুষ করছেন, ও দেখেলে তো ওটাও শান্তি নকে গিলবে তাইলে ছাড়বে। ওরকমই আর জীবনের শান্তি নাই, মুক্ত যতদিন ও পাইলে আরো খাবো ঘা খাইতে মতো চাইবে। 6টা হক হলো পুরুষের স্ত্রীর উপরে। এবার স্ত্রীর 4টা হক যাওয়ার সময়তে শোনাবো মধ্যখানে, তবে বিদায়ের আগে। আর এবার আপনাকে বলি, এই যে কথা কোটে বললাম হাদিসটি কোথায় পেলাম ভাই? মাদ্রাসায়। মাদ্রাসা যদি জীবনে না আসতো এই কথাটি পেতাম। আজ এই কথাটা আমি আপনাকে এবার বলি। আচ্ছা, একটা মহিলা, এই যে 6টা কাজ বললাম, একটা মহিলা প্রথম কি বললাম যে ও স্বামীর খিদমত করবে, এত খিদমত করছে। আচ্ছা, যদি পাটি পে পায় স্বামী, তেল মাখিয়ে পায়, পানি চেপে পায়, খিদমত করে পায়, তাহলে পারে ওকে ভালোবাসবে না? বাসবে না? বাসবে। দ্বিতীয়ত ওর কথার অমান্যই করে না, যেটা বলছে সেটাতেই হ্যাঁ, তাহলে পারে এই ভাইয়ের বাড়িতে কোনোদিন মায়ের খেবে? জীবনে মায়ের খেবে বাড়ি এনে স্ত্রী স্বামী যেটা বলছে মায়ের কখন খায়, ওকে বলছে একটা করছে একটা, তখনও মার খায়, তখন ঝামেলা লাগে। ও প্রত্যেকটা কথা মানছে, একে জীবনে মারা যাবে? মারা যাবে না। 3 নম্বরে কি বললাম যে তার স্বামীর অনুমতি নিয়ে কাজ করছে। 4 নম্বরে কি বললাম? স্বামীর মালের হেফাজত করছে, মানে মালকে একবার যোগ্য 500 টাকা দিয়ে গেছে সবজি খেতে, তা ওকে বাঁচিয়ে নিয়ে আছে। হ্যাঁ, স্বামী বাড়িতে যেরকম করে মাল খেয়ে গেছে আসছে তো ওরকম হইয়াছে। একে খুশি হয়ে ভালোবাসবে কিনা? ওরে তুই তো লাগছে হাত থেকেও দৌড় রে। হ্যাঁ, তো 6টা কাজ যদি ঠিকই মায়ের লোক এই কাজ গোটা করে, বাড়িতে অন্য পুরুষ লোককে ঢুকতে না দেয়, পরকিয়া না করে, মানে নিজের ইজ্জতকে অন্য মানুষকে না দেয়, তো এই স্ত্রীকে কোনোদিন মারবার মন হবে, গাল দেবার মন হবে, এই স্ত্রী নিয়ে ঝামেলা হবে, জীবনও হবে না। এই জন্য আজ এই কথাটি পাইলাম কোনঠে? মাদ্রাসাতে। এই মাদ্রাসা, যে মাদ্রাসার জন্য আজ ভিক্ষার জন্য এত বড় আপনার হাত পাতিয়েছে। বন্ধুরা আমার, প্রত্যেক বছর আপনারা জানেন এই মাদ্রাসাগুলো জালসা কেন করে না? তা আপনাদের সহযোগিতার জন্য। এই জন্য ভাইজান আমার, আপনারা জানেন আমি গত বছর আপনাদের কাছে আবদার করেছিলাম, আপনারা মন খুলে যতদূর পেরেছিলেন শক্তি অনুযায়ী দান দিয়েছিলেন। আবার আপনাদের কাছে আমি অনুগ্রহ করে বলছি, আমার মা বোনের কাছে বলছি, মাগো আপনার কান খালি করে, আপনি তো জহমত ছিলেন এই মাদ্রাসা, এই শিক্ষা কোরআন আপনাকে রহমত বানালছে। এই কোরআন আসার আগে আপনাকে জিন্দা জমিনে গাড়া হতো, পুরুষ মরে গেলে জ্বালিয়ে দেওয়া হতো, আপনাকে পুরুষ মরার পরে আপনাকে দাসী বাঁধির মতন করে আপনাকে পিটিয়ে গরু রাখালের চাইতে বেশি আপনার সাথে খারাপ ব্যবহার করা হতো। ও মা, যে কোরআন আপনাকে এত বড় সম্মান দিয়েছে, ওই কোরআনের মাদ্রাসা এটা, এই কোরআন আপনাকে এত বড় ইজ্জত দিয়েছে, এই কোরআনের জন্য আজকের সবাই যে কোরআন আর যে মাদ্রাসা থেকে দিন টিকে আছে, এই দিনের 5 ঘন্টা খুঁটি আমি 5টা লোক আবদার করছি, 5টা করে 1000 টাকা, ইসলামের 5 খানা বুনিয়াদ খুঁটি যে 5টা কায়েম হয়ে আছে, না যার উপরে ইসলাম নির্ভর করছে, আর 5 ওয়াক্ত সালাত। এই জন্য বন্ধুরা আমার, 5টা লোক এরকম আজকের সবাই আমি আবদার করছি এলাকা হনে যে 5টা করে 1000 টাকা আসুন আমার হাতে দেন। এবং আপনারা তো জানেন 30টা মিম্বার প্রত্যেক জায়গায় কোরআনের বানাই আমি, যে কোরআন মিম্বার বানাই, এক পারা 1000 টাকা, 30টা লোক আসেন। আচ্ছা, ফের এখন এই যে দেখেন ইস্তারবন্দি হবে, আলহামদুলিল্লাহ আপনারা যে একটু একটু করে পানি দিয়ে খাদ দিয়ে যে গাছকে তৈরি করেছিলেন, এই গাছে 3টা ফল পেকেছে। কটা? 3টা। ও বন্ধু, আপনারা খুশিতে 8 খান হয়ে যান। এই মাদ্রাসা থেকে আজ 3টা ছেলে আজ সূরা ফাতিহা পড়ার পরে অন্য সূরা কি পড়বেন তো খুঁজে পান না। এই পবিত্র কালামের 30 পারা, যাতে 6666 আয়াত আছে,
আল্লাহু আকবার, সম্পূর্ণ বুকের মধ্যে তাকে হেফজ করে বোঝ করে নিয়ে এই ব্রেনের কম্পিউটারে বসিয়ে আজ এখান থেকে পাগড়ি বেঁধে বের হবে। এলাকাবাসী মন ভরে গেল কথা শুনে। কোরআনকে মিটাবার চেষ্টা চলছে, কোরআনকে যদি জ্বালিয়ে দেয় বুক থেকে বের করে দিতে পারবে না। কোরআনকে মিটিয়ে দিতে পারবে, মানুষের মাথা থেকে না বের করতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো ছেলেপেলের একটু ঝগড়া ছিল, মা বোন শান্তি ধরে বসেন, কোনো সমস্যা নাই। দিনের কথা হয়, যেখানে দিনের কথা হয় সেখানে শয়তান একটু চুলকায়, তো ওগুলো কোনো বড় ব্যাপার নাই। আপনারা একদম ধৈর্য ধরে যেখানে আসেন সেখানে বসেন, কোনো ব্যাপার নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শয়তানও বুঝেছে যে এরা শয়তানের একটা মেল ফোন দাঁড়িয়ে সবথেকে বড় খুশি হয় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে তালাক যদি করে দিতে পারে, তো এটা শয়তানের সবথেকে বড় কামিয়াবির কথা। এই জন্য এই যে কথাটি আমি বললাম, তখন যদি আমল করে নিলে তো আর তো হবে না, তার লাগে শয়তান পিন মারতে শুরু করে দিয়েছে। এই জন্য আপনারা ওঠা বসা করিয়েন না।